আপনার বিধানসভা এলাকায় আগামী কয়েকদিনের মধ্যে হেভিওয়েট নেতৃত্ব বিরোধী দলের তারাও মিটিং করতে আসবে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কোনো পর পরিবর্তন কি হতে পারে, কোনো প্রভাব পড়তে পারে? বিরোধী নেত্রী রেখাপত্র মহাশয়া লোকসভার নির্বাচনে দাঁড়ানোর পরেও দিল্লি থেকে যারা ডেলি প্যাসেঞ্জার এসেছিল তারাও গ্যারান্টি দিয়ে গেছিল বসিরহাট লোকসভায় জিতবে। দিল্লি থেকে যত ডেলি প্যাসেঞ্জার আসবে বাঙালির সিট দ্বারা তত উঁচু করে তাদের আত্মমর্যাদা, কৃষ্টি, সংস্কৃতি সবটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিযোগিতার দৌড়ে আরো বেশি বেশি করে এগিয়ে যাবে। ভোটের মুখেই আমরা দেখলাম দীর্ঘদিন পরে এখানেই হিঙ্গলগঞ্জের দায়িত্ব পেলে ফিরোজ কামাল গাজী, কতটা ভোটে প্রভাব পড়বে? আর তারপরেই আমরা আবার দেখলাম হাসনাবাদে আপনাদের হাত ধরেই বেশ কিছু মানুষজনও, আপনার এবং ওনার হাত ধরে বেশ কিছু মানুষজন আবার তৃণমূলে ফিরলেন। কতটা এফেক্ট পড়বে আপনাদের দুজনের কম্বিনেশন? দেখুন, মানুষ চুপ করে বসেছিল, বেশ কিছু মানুষ প্রত্যেকটা পঞ্চায়েতে যারা বর্ষিয়ান লিডার ছিলেন তারা সবাই মাঠে নেমে পড়েছেন। আর দ্বিতীয়ত, বিশেষ করে কংগ্রেস বিজেপি থেকে বহু মানুষ টিএমসিতে যোগদান করেছেন। সর্বোপরি বাবু মাস্টার অর্থাৎ ফিরোজ কামাল গাজী, উনিও পেরিফেরির বাইরে ছিলেন, তিনিও জেলা নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পার্টি যত ঐক্যবদ্ধ চেহারা নিচ্ছে তত বেশি শক্তিশালী হবে এবং জয়ের ক্ষেত্রে আমরা এই জন্য 100% আশাবাদী। তৃণমূলের সর্বস্তরের সমস্ত নেতা কর্মী যারা আছে আপনার বিধানসভা এলাকায় সবাই কি সম্মিলিত হয়েছে? তৃণমূলের 11 সালের আগে যে সমস্ত কর্মী ছিলেন, বিশেষ করে কালীতলা, যোগেশগঞ্জ, সাহেবখালী, দুলদুলি, গোবিন্দকাটি, এই মানুষগুলো বর্ষিয়ান লিডার যারা প্রত্যেকে তারা মাঠে নেমে পড়েছে এবং তাদের লড়াই সংগ্রামের ইতিহাস বিগত দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল। তারা মাঝখানে কিছুটা আমাদের নেতৃত্বের দুর্ব্যবহারে বলুন আর আঘাত পেয়ে বলুন যারা বসেছিলেন, আজকে তারা সবাই মাঠে নেমেছেন। এটা আমার পার্টির পক্ষে মঙ্গলজনক এবং আগামী দিনে আরো ঐক্যবদ্ধ চেহারা হিঙ্গলগঞ্জের মাটিতে আপনারা দেখতে পাবেন। আপনার বিধানসভা এলাকাতেই হাসনাবাদ পঞ্চায়েত, সেটা কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপির দখলে ছিল। সেই জায়গায় বিষয়টা কি কঠিন, নাকি আপনারা পুনরায় সেই জায়গা রিকভার করতে পারবেন মনে করছেন? হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা বিচ্ছিন্ন ছিল তারা সম্মিলিত প্রয়াসে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত খুব তাড়াতাড়ি পুনরুদ্ধার হবে। আমাদের একদম শেষ পর্যায়ে, যদি আপনি এই হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন এবং বিধানসভায় পৌঁছান, এই হিঙ্গলগঞ্জের মানুষের জন্য কি কি দরবার করবেন বিধানসভায়? দেখুন, এই বিধানসভার জন্য, সুন্দরবনবাসীর জন্য আমার সেকেন্ড ইন কমান্ড সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে আমি দাবি রেখেছি হিঙ্গলগঞ্জ মানুষের যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত মানের করা যায় এবং মানুষের যে পানীয় জলের কষ্ট, কারণ আপনারা জানেন হিঙ্গলগঞ্জ বিধানসভা 15টা অঞ্চল বেষ্টিত বিধানসভা। এই বিধানসভাতে সব পঞ্চায়েতে মিষ্টি জল পাওয়া যায় না, সেটা গঙ্গার জল মিঠা করে
যাতে পানীয় পরিশ্রুত জল হিসাবে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। এবং আপনারাও দেখেছেন যে কাটাখাল নদী তলা দিয়ে পাইপ পার করে হাসনাবাদের এপারে পুড়ে তোলা হয়েছে। সেই জন্যে আর পাইপ লাইনের যা কাজকর্ম ছিল সেগুলো একটু শিথিলতা চলছে। কারণটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের সম্মিলিত প্রয়াসে এই জল জীবন মিশন প্রকল্পটা চালু হয়েছিল, কিন্তু গত 18 মাস দেখা গেল সেন্ট্রাল গভর্নমেন্ট এক পয়সা না দিলেও আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে যাতে মানুষ গঙ্গার পরিশ্রুত পানীয় জল পান সেদিকে দৃষ্টি রেখেছেন। তৃতীয়ত হলো নদী বাঁধ একটা ভীষণ সমস্যা হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের, কারণ টোটালটাই নদীমাতৃক এলাকা বলা যায়। তথাপিও আপনারা দেখেছেন 8 থেকে 9 কিলোমিটার কংক্রিটের বাঁধ নির্মাণ হয়ে গেছে এবং আগামী দিনে যাতে নদী বাঁধগুলো শক্তপোক্ত হয় এবং যাতে আরো কংক্রিট বাঁধ বেশি বেশি করে করা যায় সে ব্যাপারে আমাদের সবুজ সেনাপতির দৃষ্টি আমি অলরেডি আবেদন রেখেছি। তার সামনে সমস্ত বিষয়টা নিয়ে আলাপ আলোচনাও হয়েছে এবং এদিনের মিটিং থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন যে সুন্দরবনবাসীর জন্য কি কি পরিকল্পনা আমাদের রাজ্য সরকার গ্রহণ করেছে বা আগামী দিনে যাতে সেগুলো আরো বিস্তার লাভ করে সে ব্যাপারে সচেষ্ট হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ সঙ্গে ছিলাম হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আনন্দ সরকারের। তিনি জয়ের ব্যাপারে কনফিডেন্ট এবং তিনি যদি বিধানসভায় যান হিঙ্গলগঞ্জের মানুষের জন্য পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নদীবাঁধ সহ বিভিন্ন রকমের উন্নয়নকে তিনি লক্ষ্যমাত্রা করবেন এটাই তিনি জানাচ্ছেন। তবে তার আগে আমাদের ফল প্রকাশের দিকে নজর রাখতে হবে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই এই হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট এবং তার কয়েকদিন পরে ভোটের ফলাফল সেদিকে আমরা নজর রাখবো এবং তারপর আবার আমরা ফিরবো এই এপিসোডে। ততক্ষণ ধন্যবাদ।